ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে যুদ্ধবিরতি আলোচনা 90% শেষ হয়েছে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা, যদিও কিছু বিষয় আলোচনা এখনও বাকি আছে। যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে জড়িত ওই কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে যুদ্ধবিরতির প্রস্তাবে গাজা ইসরায়েল সীমান্তের দৈর্ঘ্য বরাবর কয়েক কিলোমিটার প্রশস্ত একটি বাফার জোন তৈরির সম্ভাবনার কথা বলা হয়েছে। ইসরায়েল এই এলাকায় সামরিক উপস্থিতি বজায় রাখবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। এসব বিষয় সমাধান হলে 3 ধাপের যুদ্ধবিরতি চুক্তি কয়েকদিনের মধ্যেই হতে পারে। এই চুক্তিতে যুদ্ধবিরতির প্রথম ধাপে একজন ইসরায়েল নারী সেনার বিনিময়ে 20 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। তবে কারা মুক্তি পাবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে যারা ইসরায়েলের কারাগারে 25 বছরের বেশি কারাদণ্ড ভোগ করেছেন তাদের মধ্যে 400 জন মুক্তি পাবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে, কারণ ধারণা করা হচ্ছে হামাসের এখনও নিখোঁজ জিম্মিদের কয়েকজনকে খুঁজে বের করতে হবে। গাজায় এখনও বন্দী 96 জনের মধ্যে 62 জন জীবিত আছে বলে ইসরায়েল মনে করছে। এর আগে হামাস এবং আরও 2টি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বলেছে ইসরায়েলের সাথে গাজা যুদ্ধবিরতি চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি, যদি ইসরায়েল নতুন করে কোনো শর্ত আরোপ না করে। 3 পর্যায়ের পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে 14 মাসের যুদ্ধের সমাপ্তি দেখতে পাবে বিশ্ব। গাজা উপত্যকা টেকনোক্রেটসদের একটি কমিটি দ্বারা তত্ত্বাবধান করা হবে, যাদের পূর্ববর্তী রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকবে না, কিন্তু সবার সমর্থন থাকবে। মূলত সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর তাদের মধ্যস্থতার চেষ্টা পুনরায় শুরু করে। এই সময় যুদ্ধবিরতি চুক্তির জন্য উভয় পক্ষের সর্বোচ্চ ইচ্ছার কথা সামনে আসে। এর আগে গত অক্টোবরের মাঝামাঝি আলোচনার মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও হামাসের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। এতে 45,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ।